ওইগুলো এনে সব সামনে রেখে বলছে এই হচ্ছে জঙ্গি কিতাব। ঠিক না ভাই? এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিবেন, শুধু স্লোগানে নয়, আমরা নাম দিয়েছি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই দেখেন, আপনার নাম দিয়েছেন তাফসীরুল কোরআন। একটা 2 বছরের বাচ্চার সামনে বাসর রাতের গল্প বলা যেমন একেবারেই জ্ঞানবান লোকদের জন্য একেবারে অনুচিত, যেই লোক কোরআন পড়তে পারে না তার সামনে কেমনে তাফসীর বোঝাবো? তাহলে আজকে থেকে এই কথা পরিষ্কার নিয়তে বসায় নেন, কোরআন শিখবো, কোরআন পড়বো, আল্লাহর কোরআন দিয়ে আমার পার্লামেন্টকে সাজাবো। ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, আরেকটা ঘটনা শোনাই। নবীজির সামনে দিয়ে অন্ধ একজন সাহাবী যাচ্ছে। কেমন? তখনও তিনি কালেমা পড়েন নাই, সাহাবী হন নাই। ওনার নাম জুবায়ের বিন মুতঈম। বলেন জুবায়ের বিন মুতঈম। বলেন বিন। কত কত আপনার ওই যে তামিলনাড়ুর নায়কগুলার নাম মুখস্থ করছেন, ইপ্পাডি সোহাম, নেল্লাম নেল্লাম, আর কি কি নাম আছে? একজন নাম বলছে কিন্তু আসতে বলছে যাতে হুজুরের কান পর্যন্ত না আসে। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই নামগুলো যে আপনারা মুখস্থ করছেন এগুলোতে কোনো সওয়াব আছে? কিন্তু সাহাবীর নাম জুবায়ের বিন মুতঈম নবীজির সামনে দিয়ে যাচ্ছে, এখনো কালেমা পড়েন নাই। আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহু আকবার। উনি থমকে দাঁড়ায় গেলেন যে আসলে তো আমি আমার নিজের কিছুই তৈরি করতে পারি নাই, সব তো আমার আল্লাহ বানাইছে, আমার চোখ তো আমি বসাইতে পারি নাই। একটা অন্ধ মানুষ চোখের দাম বুঝে। আমি সিরাজগঞ্জ থেকে মাহফিল করে আসার পথে গামছা বিক্রি করতো আমার এক অন্ধ ভাই। আমি গিয়ে প্রায় সময় বলতাম, বলেন তো আমি কে? বলতো আপনি আমার আজহারি হুজুর। আমার ড্রাইভার বলতো আমি কে? বলতো আপনি হুজুরের ড্রাইভার। আমার খাদেম বলতো আমি কে? বলতো আপনি হুজুরের খাদেম। দুটো চোখ নাই, কিন্তু আল্লাহ তার এমন গুণ দিছে, হাফেজে কোরআন। আমি জিজ্ঞাসা করলাম, ভাইরে আপনি কি কোনোদিন স্বপ্ন দেখছেন? কয় না হুজুর, আমি কোনোদিন স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্নের ভিতরেও খালি আওয়াজ শুনি, দেখি না কিছুই। আমার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়লো। মালিক, 2টা চোখ আপনি আমারে দিলেন, যখন আমরা ঘুমায় যাই চোখ 2টা বন্ধ হয়ে যায়, আমিও তো অন্ধ মানুষের মতো হয়ে যাই, জগৎটা আমার সামনে কালো হয়ে যায়। এই জগতের ভিতরে মালিক আমাদেরকে স্বপ্নের যুগে কত কিছু দেখান। সৌভাগ্যবানদেরকে যিনি প্যারা হাবিবকে স্বপ্ন যুগে দেখায় দেন তিনি কে? সৌভাগ্যবানদেরকে নবীজির জিয়ারত করায় দেন। আমার নবীর যে স্বপ্ন যুগে দেখে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। কেউ যদি স্বপ্নে নবীজিরে দেখলো, কেমন যেন সামনাসামনি বাস্তবে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বিহি। শয়তান নবীর আকৃতি ধরতে পারে না। কেউ যদি নবীরে দেখেন, কেমন যেন সামনাসামনি দেখ
যাবেন, নবীজির দেখলে যিনি ভাগ্যবান বানায় দিবেন তিনি কে? হুজুর কোন আমল আছে? হ্যাঁ, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে ডান দিকে ফিরেন, ডান কাতে ফিরেন, এই গালের নিচে ডান হাতটা দিয়ে ঘুমায়া যাবেন। হতে পারে ওই দিনই যিনি নবীজির সঙ্গে সাক্ষাৎ করায় দিবেন তিনি কে? তো জুবাইর বিন মুতাইম বলতেছে, নবীজির তেলাওয়াতটা শুনে তুমি তোমার নিজেরে বানাইতে পারছো। তেলাওয়াতের অর্থ আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তোমার কোন জিনিস তুমি বানাইছো নাকি তোমারে একজন বানাইছে? জুবাইর বিন মুতাইম বলে, আমি তো আমারে বানাইতে পারি নাই, আমারে তো একজন বানিয়েছে। আমার নখ বানিয়েছে, কান দিয়েছে, আমারে যিনি বানাইছে তিনি আমারে সব দিয়েছে, চোখটা দেয় না, আমি তো দেখতে পারলাম না। জুবাইর বিন মুতাইম বলতেছে, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম, আমার কাছে মনে হলো ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি জুবাইর বিন মুতাইম ছোট্ট একটা পাখি হয়ে গেলাম, উড়ে বেড়ালাম, একটা আয়াত দিয়ে জীবন পরিবর্তন হয়ে গেল। এত বছর ইসলামের বয়স ৪৫ বছর হয়ে গেল, একবার কোরআনটা পড়ে দেখলাম না, অর্থ পড়লাম না, বুঝলাম না, কোরআনের পক্ষের কর্মীও হতে পারি না। ঠিক নেই? ঠিক নেই? মাশাআল্লাহ, আরো দুইজন যুবক আসছে, তাড়াতাড়ি আন। মাশাআল্লাহ, এই মাহফিলটা ঠিক আছে। এই ঠান্ডার ভিতরে যুবক আসা মানে মাহফিলে বরকত আসা। যুবক আরেকজন বাজান, তোমার পাহারা দেওয়ার দরকার নেই, তুমিও মাশাআল্লাহ যুবক সব আসছে, তাড়াতাড়ি আন। মাশাআল্লাহ, দেখছেন যুবকরা কত ভালো, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে একটু কন্ত দেখি, আজকে থেকে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। কেমনে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এমনে কেমনে? সহি শুদ্ধ করে। এবার আমি একটু কলম দিয়ে আইকা জুইকে আপনাদের দেখাই। আচ্ছা, আঁকা জোকা আজকে বাদ দিই, আজকে ওয়াজ করে আপনাদের বুঝাই। কোরআনের চাইতে সহজ আর কোনো বর্ণমালা নাই, হরফ নাই, অক্ষর নাই। দেখবেন ছোট একটা বাচ্চা কান্দে কি ক ক কয়া, কি বলে কাঁদে? ওয়াও ওয়াও কে, ওয়াও কার হরফ? কথা কয় না, কার হরফ? এই কোরআনের হরফ হচ্ছে ওয়াও ওয়াও ওয়াও। এটা কয়ে বাচ্চারা কান্দে মানে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সহজ হরফ, সহজ উচ্চারণ। এই জন্য পুরা পৃথিবীর মানুষের জবানে আরবির এই উচ্চারণ আল্লাহ দিয়ে দিছে। জোরে করে আল্লাহু আকবার। বাজান আপনি কই যান? আসেন, যায়েন না আজকে? আরে যুবক একটু এক নাম্বার ধরলে আজকে কিছু হইব না বেটা। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এই এলাকার যুবক পোলান খুব ভালো, দেখছেন কইছে এ বসে গেছে। তুমি কিসে পড়ো বাজান? পড়াশোনা করো, আল্লাহ তোমার বরকত দিয়ে দেখ, বড় বানায় দেখ, আল্লাহ যেন তোমার জ্ঞান বাড়ায় দেয়। পড়েন আমিন। তাহলে আজকে থেকে আমরা কোরআন পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? এই রমজান আসার আগে এই মসজিদে যেমন টাকা কালেকশন করলাম, রমজান আসার আগে এই দুরঞ্জ মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে বয়স্কদেরকে আমার এই হুজুর কোরআন শিখাবে ইনশাআল্লাহ। যদি না পড়ের খবর আছে, কি খবর আছে হুজুর? আপনি তো আজকে গেলে আর খবর টবর নিবেন না। খবর আছে এইরকম, সামনের দিন বড় বিপদের দিন আসতেছে, কোরআন নাই মার খাবেন। মায়ের আমরা দেওয়া লাগবে না, গুসা টুসা আমরা দেওয়া লাগবে না, মায়ের আসবে আসমান থেকে। ঠিক নেই? ঠিক নেই? ঠিক নেই? 3 নাম্বার ওয়াজ আমার ভাইয়েরা,
কয় নাম্বার? 3 নাম্বার। এবার 2 নাম্বার পর্যন্ত আগে একটু পড়াটা নিয়ে নেই। 1 নাম্বার কি? আল্লাহ সম্পর্ক। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই যে মাশাআল্লাহ ছোট বাচ্চাটা বলছে প্রথম, দেখছেন বাপ যেরকম সন্তানদের কাছে নিয়ে বসছে, এটা জীবনের সফলতা, এগুলা কইরেন। 2 নাম্বারটা কি বাজান? কোরআনে কি সাথে? এই যে বেশি প্রশংসা করে বলাইছি যেন লজ্জা পেয়ে গেছে। 2 নাম্বারটা বাজান কও কি? কোরআনকে বন্ধু। হ্যাঁ, কোরআনকে সঙ্গী বানানো। একেবারে জয়পুর হাটের ভাষায় বলছে কোরআনের সঙ্গী বানানো। তাহলে কোরআনের সঙ্গী বানাবেন ইনশাআল্লাহ। আমরা সঙ্গী বানাই কিরকম? ওই আলমারির উপরে রেখে দিই, আর মাঝে মাঝে আব্বার মৃত্যুবার্ষিকীতে এই সঙ্গী বানাইস, একটু ধুলাবালো এরকম ঝাইরা বইছে, আহারে আহারে কোরআন। এই জন্য আল্লাহ কোরআন দেয় নেই। আর কিছু লোক থাকে কসম করার জন্য কোরআনটা মাথায় নিয়ে বলে, কোরআন কসম নিয়ে বলতেছি এই কাজ আমি করিনি। তোমার কসম করার জন্য আল্লাহ কোরআন দিছে। ফামান কানা ইউহলিফ ফালিউহলিফ বিল্লাহ, কেউ যদি কসম করতে চায় আল্লাহর নাম নিয়ে কসম করবেন। কোরআন আপনার কসমের জন্য আসে নাই, কোরআন এসেছে এই জমিনকে শাসন করার জন্য। মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পাল্টা দিয়ে আপনার পার্লামেন্টকে পাল্টা দেওয়ার জন্য কোরআন আসছে, ঠিক কিনা বলে? 2 নাম্বার শেষ। এবার 3 নাম্বার ওয়াজ শুনেন। আমার সময়ও শেষের দিকে, আর বেশিক্ষণ সময় আমার হাতে নাই। ও সারা রাত শুনবেন না? মাশাআল্লাহ, সারা রাত কে কে শুনবেন একটু দেখি। মাশাআল্লাহ, এই যে সব যুবকগুলো হাত তুলছে, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। এরা যদি কনসার্টের মধ্যে গিয়ে, আজকে আওয়ার সময় দেখলাম একটা কনসার্ট চলতেছে, এরকম কনসার্টের মধ্যে গিয়ে যুবকরা যদি গায়করে বলতো চালিয়ে আর একটু চালান, তো গায়ক যদি জিজ্ঞাসা করতো কতক্ষণ চালাবো, কইতো সারা রাত। এদের যদি যুবকরা বলতো, আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলতেন থাক লিখিস না, আমার এই সমস্ত গোলাম বেশিক্ষণ শুনবে না, এই শীতের মধ্যে একটু পরে চলে যাবে, লিখিস না। এরপরে যদি শুনেও ফেলতো, আল্লাহ বলতো সকাল পর্যন্ত একটু অবকাশ দে, তারা ঠিকই তওবা করে ফেলবে, আমার গোলাম তো আমার দিকে ফিরে আসবে। আর এই যে মাহফিলে বসে বলছেন সারা রাত শুনবেন, ওয়াজ কিন্তু সারা রাত হবে না, একটু পরেই শেষ। কিন্তু সারা রাত যারা বলছেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, সহিহ বুখারীতে হাদিস আসছে, পুরা সারা রাত না শুনলেও সারা রাত শুনলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ উঠায় দিবেন। খুশি না বেজার? 3 নাম্বার ওয়াজ শুনেন আমার ভাইরা। ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি, অল্পে যদি তুষ্ট হয়ে যান আপনাকে মালিক ধনী বানায় দিবে। একটা লোক এমন নাই ধনী হতে চাই না, কিন্তু ধনী হওয়ার ফর্মুলা জানি না, ঠিক নেই? এটাতে কেউ ঠিক কইতেছে না, কারণ হুজুর ঠিক বললে আপনি মনে করবেন আমরা লোভী মানুষ। জয়পুর হাটের লোক মোটেও লোভ নাই, খুব ভালো মানুষ আমরা। একটু এবার আমার সাথে সাথে বলেন, দড়ি হতে কে কে চান না? টান টান করে হাত উঠান। মাশাআল্লাহ, একটা লোক হাত তুলছে। মাশাআল্লাহ, না না, এটা আমার প্রিয় শ্রোতা। আমি শুরু থেকে এসে খেয়াল করছি ব্যতিক্রম মানুষ উনি একজন ছাড়া আমরা সবাই ধনী হতে চাই, ঠিক নি ভাই? ধনী হতে চাই না এরকম একটা লোক নাই, সবার ধন সম্পদ লাগবে। কিন্তু একটু চিন্তা করেন, কয়জন অল্পে তুষ্ট হলেন? এত সম্পদ পাওয়ার পর আপনার হয় না, এত কিছু মালিক দিয়েছেন তারপরেও মনটা ভরে না। আমার নবী ফজরের নামাজের জন্য বের হয়ে যেতেন, ইমামতি করতেন। নামাজের ইমামতির পরে জিকির আজকার করতেন নবীজি আমার।
সময় পার করে ইশরাকের নামাজ পড়তেন নবীজি। নামাজটা পড়ে নবীজি আমার ঘরের মধ্যে এসে বলতেন, স্ত্রীরা রে, কোন খাবার কি আছে? আম্মা জানেরা জবাব দিয়ে বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই, একটা খেজুরও নাই, সামান্য পানিও নাই। নবীজি বলতেন, কোনো আফসোস নাই, যাও যাও, রোজা রেখে ফেললাম। নবীজি আমার কষ্ট করে এক ঢোক পানি পর্যন্ত খেতে পারে নাই, একটা খেজুরের অর্ধেকটা খেজুরও সাহারিতে খেতে পারে নাই। খাবার না পেয়ে নবীজি বলতেন, যাও রোজা রেখে ফেললাম। ও আমার জয়পুর হাটের ভাইয়েরা, কয়দিন না খেয়ে রোজা রাখছেন? মনের বলে হয়তো একদিন অ্যালার্মটা বাজে নাই, উঠতে পারেন নাই, ইমাম সাহেব ডাক দেয় নাই, মুয়াজ্জিন সাহেবের ডাক শুনতে পারেন নাই। একদিন হয়তো আপনার রোজা রাখতে কষ্ট হয়েছে। অসংখ্য দিন নবীজি নফল রোজা রেখেছেন, সকালবেলা খাবার না পেয়ে নিয়ত করে ফেলেছেন রোজা রেখে ফেলবো। একটা ঢোক পানি নবীজি খেতে পারে নাই, সাহারি নবীজি খান নাই। মুসালসাল অনেকগুলা মাস ছিল। একদিন যদি নবীজির ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলতো, অন্যদিন নবীজির চুলার ভিতরে কোনো আগুন ছিল না। এরপরেও নবীজি সেজদার মধ্যে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমার শরীরটা সিজদার সময় নবীজি সরায়া দিতেন। ছোট্ট ঘর, বড় জায়গা নাই, সরায়া দিয়া নবীজি যখনই সিজদা দিতেন, আম্মা জান বলেন, ছোট্ট ঘরের ভিতরে নবীজির কান্নাটা ফুটন্ত পানি ফুটাইলে টকবক টকবক করে যেমনে ফোটে, এইভাবে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে নবী এত পরিমাণ কান্দে আমি শুনতাম। অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না, নবীজি কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত। যে উম্মত জীবনে একবার নবী দেখে নাই, যে উম্মতের চেহারা নবীজি একবার দেখে নাই, সে উম্মতের জন্য কেঁদে কেঁদে রাতটা কাটায় দিছে। সেই উম্মতের জন্য নবীজি পুলসিরাতের কিনারায় দাঁড়ায় কাঁদবে, আল্লাহর কাছে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক, উম্মতের একটু শান্তি দেন। আমার উম্মতের হাত কেটে জাহান্নামে পড়ে গেছে, আমার উম্মতের পা কেটে জাহান্নামে পড়ে গেছে, অনেকের মাঝখান থেকে কেটে চলে গেছে। মালিক শান্তি দিয়ে দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে শান্তি দিয়ে দিবেন তিনি কে? যারা আমার সামনে বসছেন, অল্পে তুষ্ট হয়ে, খুব বেশি খাই খাই করে লাভ নাই, অল্পে তুষ্ট হতে পারবেন তো ভাই? আমার 3 নাম্বার ওয়াজ শেষ, এবার 4 নাম্বার ওয়াজটা একটু করি।
একটা লোকও যেরকম উঠেন নাই এই কইতে কইতে একজনে টান দিয়ে লাইছে। না না না, মুরব্বী মানুষ, যাইব আর আসবো ইনশাল্লাহ। কি কন? ইনশাল্লাহ। এদিকে আঙ্গুলটা দেখায় যদি কইতো যে ঠিক আছে হুজুর আসতেছি, মাশাআল্লাহ, ওনার আলামত ভালো, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আসিচ্ছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে গেছে কয়টা জানি ভাই? তিনটাই। তিনটে একটু আবার পড়া দেন। এক নাম্বার কি? জোরে, এক নাম্বার কি? আল্লাহরে বন্ধু বানাইবেন। দুই নাম্বার কি ভাই? ও সুবহানাল্লাহ, কোরআনের সঙ্গী বানাইবেন। তিন নাম্বার কি? অল্পে সন্তুষ্ট হওয়া। এবার চার নাম্বারটা শুনেন। ওয়ামান আরাদাল ওয়া'দা ফাল মাউতু ইয়াকফি। যদি জীবন পরিবর্তন করতে চান, এই নসিহত মনের ভিতরে বসায় নেন। একদিন নিশ্চিত আমার মরণ হয়ে যাবে, অন্ধকার কবর ঠিকানা হয়ে যাবে। তেমন ওয়াজ নসিহত জীবন পরিবর্তনের জন্য বেশি লাগে না। আজকে আমার এই 1.5 ঘন্টা ওয়াজ থেকে এতটুকু নিয়ে যদি বাড়ি যেতে পারেন, আমাকে আপনাকে একদিন মরে যেতে হবে, মালিকের সামনে হাজিরা দেওয়া লাগবে। আপনারে যেদিন কবরে রাখবে, হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন। আল্লাহু আকবার কোন। আপনি শুনবেন যে আপনার ছেলেটা আপনার ঠক 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 করে চলে যেতেছে। আপনি শুনবেন। এই গত শনিবার আমার শ্বশুরে আমি কবরে নামাইতে গেছি। কবরের ভিতরে আমি কোনোদিন নামার পরে ঠিক থাকতে পারি নাই। আমি কবরের ভিতরে গেলে মনে হয় এই আমার এই কবরটাই না ধরলো। আমি কবর থেকে উঠে গেছি, থাকতে পারি নাই। আমি তাকায় দেখতেছি আমার 8 বছরের ছোট্ট বাচ্চার চোখে কি পরিমাণ পানি, ও আর নানা বইলা ডাকতে পারবে না। আমি তাকাইছিলাম, আহারে এই মানুষটা কত ভালোবাসছে, আজ কবরে চলে গেছে। সবাই যখন বিদায় দিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমি ঠিক দূর থেকে তাকায় কবরটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম, কবরের ভিতরে মানুষ পায়ের আওয়াজগুলো শুনতে পায়। এই তো আমার ছেলেটা চলে গেল, এই তো আমার মেয়ের জামাইটা চলে গেল, এই তো আমার ভাইগুলা চলে গেল, বন্ধু বান্ধব চলে গেল, সব আপনারে রেখে চলে যাবে। হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, পায়ের আওয়াজ আপনি শুনবেন। কাউরে আপনি কবরে আটকাতে পারবেন না। প্রশ্ন শুরু হয়ে যাবে। আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথমেই ধাপ হলো কবর। হযরতে আলী কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, মাকানুকা তাহতা তুরাব। আলী, তোমার জায়গা হবে মাটির নিচে। এই মাটি না জানি তোমার সঙ্গে কেমন আচরণ করে। আমি আপনি কবরে যাওয়ার আগে কয়দিন কবরের সামনে দাঁড়ায় কাঁদছি। নিজে জানাজার নামাজ পড়েছি, যোহরের নামাজের পরে দিব্যি আসরের নামাজ ছেড়ে দিলেন, নামাজ পড়েন নাই। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও জয়পুরহাটে নাই। আছে আছে? একটু জীবনকে জিজ্ঞাসা করেন, জীবন তুই চাস কি? এই তোর সামনে জীবন্ত একটা মানুষ আজকে লাশ হয়ে গেছে, তোর কি শিক্ষা নাই? এই জীবনটারে পরিশুদ্ধ বানান। নবীজি লাশকে রেখে নবীজি বলতেন, সাল্লু
ক্বাবলা আন তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে। জীবনের সব নামাজ পড়লেন ইমামের পিছনে না সামনে গিয়া? ইমামের পিছনে পড়ছেন, একদিন ইমামের সামনে আপনার শোয়ায় দিবে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ওই মুরব্বী চলে আসছে, মাশাআল্লাহ, এই তো ভালো লাগে। তাহলে এবার একটু কর, নামাজ পড়েন, একদিন নামাজ আপনার উপরে দাঁড়ায় যাবে। চাইলেও আর নামাজ পড়তে পারবেন না। ওই সময়টা আসার আগে আপনি এখন থেকে নামাজি হয়ে যান। যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, লোকটা দেখবে চতুর্দিকে গুটগুটে অন্ধকার হয়ে গেছে, কেউ নাই নাই রে। ও সময় হঠাৎ করে লোকটা শুনবে কে যেন দাঁড়ায় গেছে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই রেখে আসলাম, কাউরে তো আনতে পারি নাই। নামাজ দাঁড়ায় বলবে, আমি তোমার নামাজ। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার নামাজ, তোমার জন্য আজকে দাঁড়ায় গেলাম, অন্ধকার কবরের ভিতরে আলো হয়ে গেলাম, তোমার পক্ষে সাক্ষী হয়ে গেলাম, আল্লাহর সামনে সাক্ষী দিয়ে দিব, হয়তোবা মালিক সাক্ষী পেয়ে নাজাত দিয়ে দিবে। তো নামাজ পড়বেন? পড়বেন না? না না, ইনশাআল্লাহ এত আসতে না, পড়বেন। বুঝে শুনে কয়ে আজকে এখান থেকে উঠে যাওয়ার সময় নিয়ত করবেন, ধর হুজুর লগে কইছি আর কি নামাজ, ঘাড় মটকায় ফেলবে আল্লাহ। সোজা হয়ে যান ভাই। করোনা আসছিল সময় কিরকম করছিলেন মনে আছে? আমি নিজে গেছি তারাবির নামাজ পড়ব। আমি তো আর যা হোক আমাদের নিজেদের প্রতিষ্ঠান, নিজেদের সব, ওই জায়গায় গেছি নামাজ পড়তে, তারপর আমার দেখাইতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, আকাশের দিকে তাকাইলাম, আল্লাহ আমাদের জায়গায় এরপরে ঢুকতে দিচ্ছে না। আল্লাহ তুমি কি এইভাবে তাড়ায় দিলা? তারাবির নামাজ কি পড়তে পারবো না? বাসার ছাদে গেলাম, ওই সময় আমি ভাড়া থাকি, তো কয়েকজন নিয়ে ছাদের মধ্যেই তারাবি শুরু করলাম। যখন শুরু করছি, আমি চতুর্দিকে তাকায় দেখি শুধু আমার বাড়ি না, সব বাড়ির ছাদগুলার ভিতরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ শুরু করে দিচ্ছে। উঠানে উঠানে নামাজ শুরু হয়ে গেছিল। এই জন্য মক্কা মদিনা পর্যন্ত বন্ধ হয়ে গেল। আমার দেশের মাদ্রাসাগুলা বাহির দিয়া তালা মেরে ঠিকই ভিতর দিয়ে ছোট ছোট বাচ্চারা পড়েছে, আল্লাহর কোরআন তেলাওয়াত চলেছে। মালিকের বড় মায়া লেগে গেছে। সারা দুনিয়ার ভিতরে করোনা তাণ্ডব দেখা দিছে। আমার দেশে যিনি হেফাজত করেছেন তিনি কে? এখন যে দুনিয়ার ভিতরে আযাবের মহড়া দেখতেছেন, কোথাও ভূমিধস, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও এমন বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, জায়গায় জায়গায় নতুন 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 আযাব চলছে। কিন্তু আমার দেশটার ভিতরে আযাব আসতে নিলে কেমন যেন আমরা একটু আল্লাহ ডাকি, আল্লাহ আবার আমাদেরকে একটু ছাড় দেয়। ঠিক না? ঠিক না? ঠিক না? আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন।
মালিক কি বলে, প্রত্যেক বছরে তো করে একবার দুইবার আমি ধরি। এই যে 5.7 মাত্রার ভূমিকম্প দিছে পরে কিছু কিছু বিশেষজ্ঞরা ইনশাল্লাহ মাশাল্লাহ কিছু নাই, এই তো বাংলাদেশে কয়েকদিনের মধ্যে বড় মাত্রার ভূমিকম্প আসতেছে, টেকটনিক প্লেট ফেটে গেছে, এই যে একটা আফটার শক আসতেছে। ওদের ইনশাল্লাহ নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ নাই, ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিচ্ছু নাই। এই যে বইগুলা দেখাইছে আপনি একটু তাকায় দেখেন, ওরা কিছু 3 দিনের ভিতরে আফটার শক হবে, 3 দিনের ভিতরে বড় ভূমিকম্প হবে, ঢাকা শহর খালি। ওদিক দিয়ে চুরি বেড়ে গেছে, স্বর্গ কোনো ভূমিকম্প নেই। আমি একটু চিন্তা করে দেখেন, ঠিকই মালিক এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে, ও ঢাকাবাসী আয় আমার দিকে ফিরে আয়, নাচ গান মিউজিক বন্ধ করে আয় আমার দিকে। ও জয়পুরহাটবাসী আল্লাহ ডাকতেছে, আয় আমার দিকে ফিরে আয়। আজকে যদি বলেন আল্লাহ ফিরে আসলাম, এখন বইলে যদি মারা যান, হতে পারে এখনই যিনি আপনারা মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। যেই 4 নসিহত করলাম, যার ভিতরে 4 নসিহতের একটাও নাই। 1 নাম্বার কি নাই? আল্লাহরে বন্ধু বানান নাই। 2 নাম্বার কি নাই? কোরআনকে সঙ্গী বানান। কোরআনের সঙ্গী বানান, একটা সূরাও জানে না। ও মুসলমানের ছেলে 60 বছর বয়স হয়েছে, নামাজ কেমনি পড়তে হয় সেটা জানে না। 3 নাম্বার তার জীবনে তুষ্টি নেই, মাত্র খাইয়েই দূর খাই নেই, ধুর কি রাঁধছে, স্ত্রী রান্নার পরে মুখটা ব্যাংসায় দেয়, দূর এটা কি রান্না, রান্না হলো। অথচ নবীজি জিন্দিগিতে কোনোদিন মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআমুন কাত, জিন্দিগিতে কোনোদিন স্ত্রীদের খাবারের সমালোচনা করে নাই। জোরে করে আল্লাহু আকবার। মহিলারা মনে মনে খুশি হয়েছে যে হুজুর এই ওয়াজটা একটু করে দেন। এবার মা বোনদেরকে 2-1টা বলি, মা বোনরা কথায় কথায় স্বামীদেরকে বললেন না, আমি দেখে তোমার ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খাইতো না। কি ঠিক কি? এরপরে দেখবেন আন্না না সব আমার নামে লেখ, তোর মা বাপকে 1 টাকা দিতে পারবি না। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, হাত ডাকা কিছু একটা কিনে না দিছেন, দেখো শাড়িটা কি সুন্দর, দেখা মাত্র করবে যে না কালারটা মনে হয় ঠিক বা নয়। এরকম মহিলা আছে আছে। এরপরে দেখবেন সাদ্দা আঁকা, কথায় কথায় স্বামীর সঙ্গে রাশিয়া আর ইউক্রেনের মতো যুদ্ধ করে। এরপরে দেখবেন বাররা আঁকা, যে মহিলারা বলে আমার হাত থাকতে মুখে কি, ডাইরেক্ট হাত দিয়া শুরু। এরকম আছে আছে। আগের দিনের মুরব্বী যারা ওরা খালি চুপ করে আছে যে হুজুর আমাদের সময় চোখে চোখে তাকায় তো মেয়ের কথা বলতে পারে নাই, মেয়ে সওয়াল চোখে চোখে কথা বলতে পারে নাই। আর এখনকার সময়টা, সময়ের কোনো দোষ নেই, দোষটা আমাদের। দোষটা কাদের? এখন আমরা এমন অবস্থায় পড়ছি, মহিলার কথায় উঠতে হয় বসতে হয়। 1500 বছর আগে নবীজি বলে গেছেন, আতা আর রাজুলু ইমরাআতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথায় জামাই উঠবে আর বসবে। ঠিক বলছে, 3জন 4জন তোরা একটাও বিয়ে করস নাই কিরে, বাকিরা সবাই কম ঠিক নেই, এটি বাদ দেন। মাশাআল্লাহ ভাই আসছেন, আলহামদুলিল্লাহ। এই যে খোরশেদও আসছে মাশাআল্লাহ। খোরশেদে একটা জায়গায় বসে আর থাক বসে, এই কষ্ট করে মাশাআল্লাহ দাওয়াত দিছে। না 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 চা লাগবে না। ও সারা রাত কে দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। ও ভাই কই আছেন তো? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ ভাইও আছেন, হ্যাঁ থাকতে হবে, কেউ যায় না। এবার একটু কন্ত দেখি, এই 4টা বললাম, এই 4টার মধ্যে আমরা কি আল্লাহরে বন্ধু বানাইতে পারছি? পারিনি। 2 নাম্বার কোরআনের সঙ্গী বানাইতে পারছি? পারি নাই।
অল্পে তুষ্ট হইতে পারছি? এটা মসজিদ কমিটির কাছে দাও। অল্পে তুষ্ট হইতে পারি নাই। এরপরে মৃত্যু থেকে শিক্ষা নিতে পারছি? পারিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই চারটার পরে হযরত আলী বলেন, যদি চারটার একটাও তোমরা না পারো, ফান্নারু মাসওয়া, জাহান্নামের আগুন তোমার ঠিকানা হবে। একটা বার চিন্তা করেন জাহান্নাম কেমন হবে। ওয়ালাহু আইনান, দুইটা বড় বড় চোখ থাকবে জাহান্নামের। কোন জায়গা থেকে মায়ের থেকে মাফ নাই। ওয়ালাহু উযনান, মানুষের হৃদয় এমন হয় চিৎকার করে কাঁদলে যত পাপিষ্ট হোক না কেন দিলটা নরম হয়ে যায়। জাহান্নামের কান থাকবে ঠিকই, চিৎকার শুনলে জাহান্নামের ভালো লাগবে। জাহান্নাম আরো বেশি আযাব দিবে, আরো বেশি ভয়ানক হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নতুন নতুন আযাব সহ আবির্ভূত হবে। নতুন নতুন আযাব বারবার দিবে, নতুন চামড়া গজাবে, নতুন করে পুরবে। এক একটা জাহান্নামীর দাঁত এত বড় হবে, আসনানুহু কাজাবালে উহুদ, উহুদ পাহাড় যত বড়, এত বড় বড় হবে জাহান্নামীর দাঁত। আল্লাহ এত বড় বানাবেন কারণ আমার মতো এমন দেহ যদি জাহান্নামের কিনারার মধ্যে যায়, একটা ঝাঁকুনি খেয়ে সঙ্গে সঙ্গে খড়কুটা যেমন আগুনের সংস্পর্শে আসলে পুড়ে যায়, বড় একটা গাছ দিলে যেমন দেরি লাগে, এই জন্য আমার দেহকে এত বড় বানানো হবে। এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান। তাহলে বলেন দাঁতগুলা সব মিলা হবে কত বড়? 6.5 কিলোমিটার একটা দাঁত। চিন্তা করেন কি বড় হবে জাহান্নামের শরীর, কি মোটা হবে জাহান্নামের চামড়া। জাহান্নামের ভিতরে জ্বালানো হবে। সেদিন মানুষ চিৎকার করে বাপ, আমার বাপেরা, বাপ সেদিন জাহান্নামের সন্তানদের না পায়া জান্নাতের সামনে গিয়ে বলবে, আল্লাহ আমার ছেলেটা কই? আমার ছেলের তো দেখতেছি না, এই যে জান্নাতের ভিতরে ঘুরতেছে আমার ছেলেরে পাই না। আল্লাহ পাক বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। সেদিন অসংখ্য বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। ডাক দিয়া বলবে, আল্লাহ আমার ছেলেটার কেন এমন অবস্থা? আল্লাহ পাক সেদিন বলবে, ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। এক নজর দেখায়া আপনার সামনে থেকে ছেলেটারে নিয়ে যাবে। যতজন আমার সামনে বসছেন, আমি হুজুর যদি জান্নাতি না হই, আপনারা জান্নাতি হয়ে গেলে যদি আপনারা বলেন যে আমার ওই হুজুরটা একটু দেখান, মাআযাল্লাহ, এক নজর শুধু আল্লাহ দেখায় নিয়ে যাবে। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুনে আল্লাহ আপনি আমাদেরকে জ্বালায়েন না, পড়েন আমিন। এই জন্য আপনারা আত্মীয় স্বজন, বাপ ছেলে, মা ভাই বোন সব যদি জান্নাতি হন বারবার আড্ডা দিবেন। এক একটা জান্নাতির ঘর কত বড় হবে। এই যে আজকে দান করছেন, জান্নাতে বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে বাড়ি হয়েছে। ফজরে বের হইবেন, মান গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। 5 ওয়াক্ত নামাজে যাবেন, 5টা বাড়ি জান্নাতে হবে। জোরে করে আল্লাহু আকবার। এটি কেমন বাড়ি জানেন? একটা বাড়ি